আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি এই যে পাকা, পাকা টমেটো কেটে নিয়েছি। এই পাকা, পাকা টমেটো দিয়ে এখানে টক ঝাল চাটনি বানাবো। টমেটোর এই টক ঝাল চাটনিটা খেতে কিন্তু অনেক মজা হয়। এখানে আমি এর সাথে লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেব। পেঁয়াজ, কাঁচামরিচ দিলাম। হলুদের গুঁড়া দিয়ে এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ভাপ আসার জন্য। ভাপ আসলে আমি ঢাকনাটা খুলে দেব। বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না, কেননা টমেটো থেকে প্রচুর পানি বের হয়। এই যে দেখুন ঢাকনাটা ভাপ উঠেছে আর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন টমেটো থেকে কতটা পানি বের হয়েছে। এটা আমি এভাবে নেড়ে ছেড়ে টমেটোটা নাড়তে নাড়তে কিন্তু টমেটোটা একবারে গলে যাবে। এই টক মিষ্টি এই টক ঝাল টমেটোর চাটনিটা খেতে যে এত মজা, অনেকে চিনি দেয় সাথে, কিন্তু আমাদের কাছে টক ঝাল চাটনিটাই ভালো লাগে। এই যে দেখুন এটা এভাবে নাড়তে নাড়তে পানিটা আমি একবারে শুকিয়ে নেবো। আর নাড়তে নাড়তে দেন টমেটো কিন্তু অনেক সুন্দর আমার গলে গেছে। টমেটো পানি শুকিয়ে তারপর আমি টমেটোটা চুলাই থেকে নামিয়ে নিয়ে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। টমেটোটা আমি সর্ষের তেল দিয়ে বাগার দেবো। আসলে আপনারাও সর্ষের তেল দিয়ে বাগার দেওয়ার চেষ্টা করবেন। সর্ষের তেল দিয়ে বাগার দিলে কিন্তু এই চাটনিটা খেতে অনেক মজা হয়। দিয়ে এখানে আমি কতগুলো শুকনা মরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। শুকনো মরিচটা নাড়তে নাড়তে যখন লাল হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ রসুন দিলাম। রসুনটা অবশ্যই একটু এই চাটনিতে বেশি দেওয়ার চেষ্টা করবেন। যখন নাড়তে নাড়তে রসুনের কালারটা যখন বাদামি কালার হয়ে আসবে, তখন এখানে আমি যে টমেটো গুলো দিয়ে দেবো। দিয়ে এটা আমি ভালোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নেবো। নাড়তে নাড়তে একবার পানি শুকিয়ে যখন তেল বেরিয়ে আসবে, সে পর্যায়ে বুঝতে পারবো যে আমার এই চাটনিটা হয়ে গেছে। এটা কিন্তু এখন অনবরত নাড়তে হবে, না ছাড়া কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে। এই যে দেখুন আমার পানিটা শুকিয়ে গেছে, এখন তেলটা বেরিয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু এখন আমি নেড়ে চেড়ে এটা চুলাই থেকে নামিয়ে নেবো। আমি লবণটা চেক করে দেখি আমার পারফেক্ট হয়েছে। এই যে দেখুন এটা আমি একটা বাটিতে একটা বেড়ে নিচ্ছি। দেখেন এটা দেখতেও কতটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা লাগবে। আপনারাও ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।